পিতামাতা আমাদের জন্য কত বড় দৌলত, সেটা আমরা দেখতে পারি কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাযা রাব্বুকা, আপনার রব আপনার প্রতি নসিহত করতেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো কি করিও না, ইবাদত করিও না। শুধুমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার ইবাদতের পরেই আল্লাহ তাআলা যে কথাটা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে কি করা? সদাচরণ করা। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার কোনো একজন জীবিত থাকে, কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায়, অথবা উভয়েই কি হয়? বার্ধক্যে পৌঁছে যায়। ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার কথাবার্তা, আচার আচরণে, ব্যবহারে কোনো কারণে যেন তোমার পিতামাতা তোমার প্রতি কখনো কি না হয়? অসন্তুষ্ট না হয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আমি বনি ইসরাঈলকে বলেছি যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো কি করিও না? ইবাদত করিও না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং পিতামাতার প্রতি তোমরা কি করো? সদাচরণ করো। وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا, এরপরে বলতেছে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে, তোমরা পিতামাতাকে কখনো কোনো কারণে কোনো অবস্থাতেই কি করিও না? ধমক দিও না। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وفي رواية آخر: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. وقال تعالى:
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত অধ্যকার আজকের এই জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মৌসুমে শীতকে অপেক্ষা করে তার ডাকে সাড়া দিয়ে আজকের এই পবিত্র জুমার দিনে তার ঘরে এসে বসে দিনে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও আমরা সেই মহান প্রতিপালকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে, মুসলিম জাতি হিসাবে, মুসলমান হিসাবে মুসলমানের ঘরে আমাদেরকে কি করেছেন? জন্ম দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আবারও তার কাছে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা কি সৌভাগ্যের ব্যাপার না দুর্ভাগ্যের ব্যাপার? বলেন দেখি, সৌভাগ্যের ব্যাপার কি না? যদি আমরা মুসলমানের ঘরে জন্ম না হতাম আজকে, বরং আমাদের জন্ম হতো কোনো হিন্দুর ঘরে, আল্লাহ হেফাজত করুন, যদি খ্রিস্টানের ঘরে, কোনো বৌদ্ধের ঘরে, তাহলে কি হতো? আজকে আমরা ইসলাম কি জিনিস সেটা জানতে পারতাম না। ইসলাম যে শান্তির ধর্ম সেটা আমরা জানতে পারতাম না। কোরআন কি জিনিস সেটাও আমরা কি করতে পারতাম না, জানতে পারতাম না। কোরআন আমরা পড়তে পারতাম না। কোরআনের প্রতি আমাদের একটা ঘৃণা থাকতো। রাসূলের হাদিসের মধ্যে যে মানুষের সব কিছুর সমাধান রয়েছে সেটাও আমরা আজকে জানতে পারতাম না। এই সব কিছু জানতে পারতেছি কি জন্য? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বিধায়। আর আমরা এই পৃথিবীতে আসার সব থেকে বড় ভূমিকা যাদের, আল্লাহ তাআলা যাদের ওয়াসিলায় আমাদেরকে এই পৃথিবীর বুকে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে কি আমাদের বাবা এবং কথা বলেন না কেন, আমাদের বাবা এবং মা। পিতামাতার কারণেই, তাদের ওসিলায়, তাদের ঔরসে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদেরকে দিয়েছেন। তো তারা মুসলিম বিধায় আমরা আজকে কি মুসলিম পরিচয় দিচ্ছি, ইসলাম সম্পর্কে জানতেছি। অন্যথায় কোনো সুযোগ ছিল না। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। একটু মনোযোগ দেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি, প্রতিটি বস্তু যেটাই জন্মগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের মাঝে ইসলাম গ্রহণ করার মতো, ইসলামকে নিজের ভেতর ধারণ করার মতো একটা যোগ্যতা দিয়েই
এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কি করেন? পাঠায়। চাই সে হিন্দুর ঘরে জন্ম হোক, মুসলিমের ঘরে জন্ম হোক, খ্রিস্টানের ঘরে জন্ম হোক, যেখানেই জন্ম হোক না কেন, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ইসলাম গ্রহণ করার মতো একটা যোগ্যতা দিয়েই এরপরে আল্লাহ তাআলা কি করেন? তাকে পৃথিবীর বুকে পাঠান। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, কিন্তু অবস্থা এরকম হয়ে যায় পিতা মাতাই তাদের সেই সন্তানদেরকে কাউকে ইহুদি খ্রিস্টান বানাই দেয়, কাউকে আবার হিন্দু বানাই দেয়। কারণ পিতা মাতা যদি হিন্দু হয়, ছোট থেকে বাচ্চাদের কি সেটাই শিখাবে, বাচ্চা হিন্দু হবে। পিতা মাতা যদি খ্রিস্টান হয়, ছোট থেকে সেটাই শিখাবে, তিন আল্লাহ বিশ্বাসী শিখাবে, শিখাবে কিনা? কিন্তু সন্তান যদি মুসলিমের ঘরে জন্ম হয়, ছোট থেকে এই বাচ্চাকে যখন একটু কথা বলা শুরু হবে, তখনই বাবা শিখাবে, বাবা বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিখাবে কিনা এটা বলো দেখি? তাহলে মুসলিমের ঘরে জন্ম নিয়েছে বিদায় কি করতেছে? বাচ্চাকে আমরা এটা শিখাচ্ছি। এবং ছোট বাচ্চাকে আমরা শিখাই, বাবা আমাদেরকে সবাইকে কে সৃষ্টি করেছে বলো দেখি? আল্লাহ। বাবাকে শিখাই না আমরা ছোট বাচ্চাকে? সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সবাইকে রিজিক দেন, আল্লাহ আমাদের সবাইকে লালন পালন করেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহই সৃষ্টি করেছেন। এটা আমরা শিক্ষা দিই আমাদের সন্তানকে। কেন? আমাদের সন্তানরা, আমরা মুসলিম, আমাদের ঘরে জন্মগ্রহণ করার কারণেই কি এটা আমরা শিখাই আমাদের সন্তানকে। তো আমরা যে আজকে ইসলাম শিখতেছি, আমাদের প্রথম শিক্ষক কিন্তু আমাদের পিতামাতা, ঠিক কি না? প্রথম শিক্ষক কি? আমার পিতামাতা যদিও মুসলিম, কিন্তু স্মার্ট ঘরের ছেলে, ডিজিটাল ঘরের ছেলে। তো বাচ্চা কাচ্চাকে ছোট থেকে কি শিখায়? ইংরেজি শিখায়, ছোট থেকে বাচ্চাকে মোবাইল হাতে দেয়, ছোট থেকে বাচ্চাকে নাচ শিখায়, ছোট থেকে বাচ্চাকে গেম খেলা শিখায়। যার কারণে এই বাচ্চাগুলি আস্তে আস্তে বড় হতে হতে কি হয়? তারা উন্মুক্ত মনা হয়ে যায় এবং তারা বেধর্মীদের কৃষ্টি কালচার সব কিছু আস্তে আস্তে নিজের মধ্যে কি করে? ধারণ করে। তো এখানেও বাবা মা কি করলো? সন্তানকে কি করলো? বিপদগামী করলো। বাবা মা যদি ভালো হয়, তাহলে সন্তানকে ছোট থেকে কি করবে? ভালো কিছুই শিখাবে। সম্মানিত হাজিরিন, আমি যা বলতে চাচ্ছিলাম, এই যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়েছি, এটার পেছনে বড় ভূমিকা কাদের? আমাদের পিতা এবং মাতা। এই জন্য আমরা তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। যাদের পিতা মাতা বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদের হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলেন আমিন। আর যাদের পিতা মাতা দুনিয়ার মুখ থেকে চলে গেছে অথবা কোনো একজন চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পিতা মাতা আমাদের জন্য কত বড় দৌলত, সেটা আমরা দেখতে পারি কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাযা রাব্বুকা, আপনার রব আপনার প্রতি নসিহত করতেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো কি করিও না? ইবাদত করিও না। শুধুমাত্র কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার ইবাদতের পরেই আল্লাহ তাআলা যে কথাটা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে কি করা? সদাচরণ করা। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার কোনো একজন জীবিত থাকে, কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায়, অথবা উভয়েই কি হয়? বার্ধক্যে পৌঁছে যায়। ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার কথাবার্তা, আচার আচরণে, ব্যবহারে কোনো কারণে যেন তোমার পিতামাতা তোমার প্রতি কখনো কি না হয়? অসন্তুষ্ট না হয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আমি বনি ইসরাঈলকে বলেছি যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো কি করিও না? ইবাদত করিও না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং পিতামাতার প্রতি তোমরা কি করো? সদাচরণ করো। وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا,
এরপরে বলতেছে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে, তোমরা পিতামাতাকে কখনো কোনো কারণে কোনো অবস্থাতেই কি করিও না, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সদা সর্বদা সর্ব অবস্থায় সুন্দর নরম ভাষায় সুন্দর ভাষায় কি করো, কথাবার্তা বলো। সম্মানিত হাজিরিন, আপনারা দেখেন, আপনারা যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, পিতামাতার কাছে কত আবদার করতাম না, করতাম কিনা? বিভিন্ন রকম আবদার করতাম। একটা জিনিস বারবার চাইতাম। আমাদের পাড়া প্রতিবেশীর একজন বড় লোক আছে, তার সন্তানকে সে অনেক দামি কিছু কাপড় চোপড় কিনে দিয়েছে, অনেক কিছু কিনে দিয়েছে। আমার পিতা গরিব, আমি বলেছি আব্বাজান আমাকেও সেটা লাগবে, কিনেই দেন। বাবা বুঝতেছে, বাবা ঠিক আছে, তোমাকে কি করবো, কিনে দেবো। একবার, দুইবার, পাঁচবার, সাতবার, এভাবে হাজার হাজার বার বললেও পিতামাতা কি হয় না, বিরক্ত হয় না। সন্তানকে বিভিন্ন ভাবে বুঝায়, যতটুকু শব্দ ততটুকু কি করে ক্রয় করে। এর বিপরীত যখন আমরা বড় হয়ে যাই, প্রতিষ্ঠিত হয়ে যাই, টাকা পয়সার মালিক হয়ে যাই, এই পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, বাবা ছেলের কাছে, সন্তানের কাছে কিছু আবদার করে, আব্বা আম্মা তোমরা তো এখন বড় হয়েছো, ছেলেকে বলে, মেয়েকে বলে যে আমার ওই জিনিসটার একটু শখ, আমার কাছে তো টাকা পয়সা নাই, এই জিনিসটা আমার একটু কি করে দাও, ব্যবস্থা করে দাও। সন্তানের অবস্থা তখন বোঝা যায় যে সন্তান কি সুসন্তান না কুসন্তান। সম্মানিত হাজির, অনেকেই তো বাবা মার উপর চড়া হয়ে যায় সবাই। তুমি দেখো না আমি সংসার কত কষ্ট করে চালাচ্ছি, সংসারে কত কাজ করতেছি, তোমাকে কিভাবে কিনে দেব। সম্মানিত হাজির, এরকম করবেন না পিতামাতার সাথে। আপনার উচিত হচ্ছে, আপনার যদি বাস্তবেই সংসারের মধ্যে সমস্যা হয়ে থাকে, আপনি অভাব অনটনের মধ্যে যাচ্ছেন, পিতামাতাকে তারা বয়স্ক হয়েছে সুন্দর করে বুঝান যে আব্বা আপনি আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আপনি যে আবদারটা করেছেন আমি আমার যতটুকু সম্ভব আমার সময় হলে আমি কি করব, আপনাকে গ্রহণ করে আপনাকে ক্রয় করে দেব, আপনার জন্য ব্যবস্থা করব। আপনি একটু ধৈর্য ধারণ করেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার জন্য কি করে ব্যবস্থা করে দেন। সম্মানিত, কখনো ভুলেও পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রিজার রব তিরমিজি শরীফের হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে পিতামাতার সন্তুষ্টির মাধ্যমেই কি হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। আর পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমেই আল্লাহ তাআলার কি হবে, অসন্তুষ্টি অর্জন হবে। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে কি করতে হবে, আমাকে পিতামাতাকে, কথা বলে না, কি করতে হবে, আমাকে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। আমি আমার যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে না পারি, আল্লাহ আমার উপর কি হয়ে যাবে, বেজার হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ইন শি'তা ফাহফিজহু ওয়া ইন শি'তা দাইয়্যিব। বলতেছে যে পিতামাতা, আল ওয়ালিদু পিতামাতা, আওসাতু আবওয়াবিল জান্নাহ জান্নাতের মধ্যম দরজা, মাঝের দরজার মতো। জান্নাতের কোন দরজার মতো, মাঝখানের দরজার মতো। মাঝখানের জিনিসটা সব জিনিসের কি হয়, বেশি মজবুত হয়। এই মজবুত, এই জান্নাতের মাঝখানে মজবুত দরজার মতো। এখন তোমার জন্য করণীয় কি, তুমি যদি চাও এই দরজাকে হেফাজত করতে পারো, আর যদি তুমি চাও এই দরজাকে কি করতে, দইয়ে ধ্বংস করে দিতে, এই দরজাকে তুমি ভেঙে ফেলতে পারো। দরজাকে হেফাজত কিভাবে করবে, তোমার পিতা মাতার সাথে তুমি সুন্দর আচরণ করবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, তাহলে এই দরজাকে জান্নাতের তোমার হেফাজত করতে পারবে। আর যদি তুমি পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, সদাচরণ করো না, তাহলে কি হবে, এই দরজা কি হবে, অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে। জান্নাতের দরজা তোমার জন্য কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সম্মানিত, এই জন্য কি করতে হবে, পিতা মাতার সাথে সদা সর্বদা সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, সম্ভবত তার নাম ছিল, তার সারা জীবন সে ইনকাম করে, মেয়ে ছিল 2টা, ছেলে ছিল এরকম 2-3টা, তাদের জন্য কি করেছেন, সম্পদ করেছেন, ঢাকার মধ্যে একটা বিল্ডিং এর ব্যবস্থা করেছেন, তাদেরকে সবাইকে একটা করে কি করেছেন, ফ্ল্যাট দিয়ে দিয়েছেন, মেয়েদেরকেও দিয়েছেন, ছেলেদেরকেও দিয়েছেন। বেচারা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, চলতে ফিরতে কষ্ট হয়। এখন সন্তানরা 5 ভাই বোনে মিলে পরামর্শ করে বুদ্ধি করছে যে বাবাকে আমরা কি করি, আমাদের যে আছে, বিল্ডিং আছে, বিল্ডিং এর বারান্দা আছে, বারান্দায় এক কোণায় একটা জায়গার ব্যবস্থা করে দেই, সে সেখানেই থাকে। পরামর্শ অনুযায়ী তারা এরকম করে
তার বাবাকে কি করলো, সেখানেই রাখলো। সাংবাদিকরা খোঁজ পেয়ে খবর নিতে গেছে, সাংবাদিকের কাছে বেচারা অজর ধারে কান্না করে বলতেছে, বাবারা দেখো, সারা জীবন আমি আমার সন্তানদের জন্য কি করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, কত টাকা উপার্জন করলাম, কত কিছু করলাম, এবং ফ্ল্যাট করে সবার নামে একটা একটা করে ফ্ল্যাট লিখে দিলাম। আজকে সেই ফ্ল্যাটে আমার জায়গা হয় না, আমার সন্তান আমাকে আজকে বাইরে জায়গা দেয়। সম্মানিত হাজিরিন, পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ওলামায়ে কেরাম এই জন্য বলেন যে বন্ধুদের গুলি মিস হতে পারে, কিন্তু পিতা মাতার বদদোয়া সন্তানের ক্ষেত্রে কখনো কি হবে না, মিস হবে না। আল্লাহ তাআলা পিতা মাতার দোয়া কবুল করে নেন খুব তাড়াতাড়ি। মনে করবেন আমি কথাটা এমনি বলতেছি, হাদিসের মধ্যে আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, তিনটি এমন দোয়া রয়েছে, তিনজন এমন ব্যক্তির দোয়া রয়েছে যে দোয়াটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, গ্রহণ করবেন, কবুল করবেন। লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ করার কি নেই, কোনো সুযোগ নাই যে হয়তো দোয়াটা কবুল হবে না। না, এখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা দোয়া করবেন, কবুল করবেন। এক নম্বর দাওয়াতুল মাজলুম, এক নম্বর হচ্ছে অত্যাচারিত ব্যক্তির দোয়া। একজন ব্যক্তির উপর আমি বারবার অত্যাচার করতেছি, জুলুম করতেছি, নির্যাতন করতেছি, সেই কষ্টের জর্জরিত হয়ে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা তার এই দোয়াটাকে সাথে সাথে কি করবেন, কবুল করে নেবেন। দুই নম্বর আছে ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। কোথাও সফরে গেছে, তার খাওয়া দাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট হচ্ছে, এরকম অবস্থায় আল্লাহ তাআলা তাকে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াটাও কি করবেন, কবুল করে নেবেন। তিন নম্বর ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন নম্বর দোয়া, যে দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন কোনো সন্দেহ নাই, সেটা হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য কার দোয়া? পিতামাতার দোয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য সদা সর্বদা আমাদের জন্য করণীয় হলো কি, পিতামাতার সাথে কি করা, সদাচরণ করা, ভালো ব্যবহার করা। আমরা বুখারী শরীফের একটা হাদিস শুনি, হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের, সালাসাতু রাহতিন ফিল গার মিম্মান কানা ক্বাবলাকুম। হাদিসটা একটু ভালো করে শুনবেন, আপনাদের সকলের এখান থেকে সবক গ্রহণ করা রয়েছে। এই যে তিনজন ব্যক্তি অতীত জামানার ছিল, কোন জামানার? অতীত জামানার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এইভাবে নিয়ে ফজরের নামাজের পর বসে, ফজরের পরে উনি কি করতেন, একটু ঘুরে বসতেন, সবার দিকে লক্ষ্য করে বসে। তিনি বলতেছেন যে তিনজন ব্যক্তি পূর্বে জামানার ছিল, অতীত জামানার, তারা রাতের বেলা কোথাও সফরে গেছেন, চলতে 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 চলতে, আমি আপনাদের আরো বলেছিলাম এই ঘটনাটা, চলতে চলতে তারা একটা গর্তের মধ্যে যেয়ে আটকে গেছে। কোথায়? গর্তের মধ্যে আটকা পড়েছে, এবং বৃষ্টি হচ্ছিল, সে সময় বৃষ্টির কারণে একটা বড় পাথর গড়িয়ে তাদের গর্তের মুখে কি হয়েছে, পড়ে গেছে। গর্তের মুখে পাথরটা পড়ে যাওয়ার সাথে সাথেই তাদের তো গর্তের মুখ এখন কি বন্ধ না, গর্তের মুখ বন্ধ, ভেতরে বাতাস ঢুকতেছে না, ভেতরে কোনো রকম কোনো অক্সিজেন নেই, তাদের খাবার দাবার সেরকম কোনো ব্যবস্থা ছিল না। এভাবে তারা কি করলো, আটকে গেল। তখন তারা সকলে এই তিনজনে বসে পরামর্শ করতেছে। হাদিসের মধ্যে এসেছে, লা ইউনজিকুমুল্লাহু মিন হাযিহিস সাখরা, তোমাদের এই পাথর থেকে রক্ষা পাওয়ার কোনো কি নেই, বুদ্ধি এখন নেই। একমাত্র তোমরা মুক্তি পাইতে পারো যে আনতাদুল্লাহ বিআমালিন সালিহিন, তোমরা আল্লাহ তাআলার কাছে এখন তোমাদের সবাই আমলে সালেহ, নেক আমল যার যা রয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করেছো, সেই সমস্ত আমলের ওসিলায় আল্লাহ তাআলার কাছে কি করো, দোয়া করো, হয়তো আল্লাহ তাআলা তোমাদেরকে কি করতে পারেন, এর ওসিলায় তোমাদেরকে মুক্তি দিতে পারেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই হাদিস দ্বারা কি শিখলাম? হাদিসটা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন, যখন বান্দা কোনো মুসিবতে পড়ে যাবে, বান্দা যখন কোনো বিপদে পড়ে যাবে, যে কোনো বিপদ, আমার সাংসারিক আমার বিপদ হয়ে গেছে, আমার চাকরির বয়স হয়ে গেছে, আমি চাকরি পাচ্ছি না, এখন চাকরির আমার ব্যবস্থা হচ্ছে না, হ্যাঁ, আমার ক্ষেত খামারে বরকত হচ্ছে না, আমার যে সমস্ত নেক আমালগুলো রয়েছে, আমার যে সমস্ত নেক কাজগুলো রয়েছে, সেই সমস্ত নেক কাজের ওসিলা দিয়ে আমরা কি করব, কথা শুনেন, সেই সমস্ত নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে কি করব, আমরা দোয়া করব। তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আমাদের দোয়াগুলি কবুল করবেন। সম্মানিত হাজিরিন, এদিকে তাকান সবাই, একটু এলোমেলো মনে হচ্ছে আপনাদেরকে। তো তিনজন ব্যক্তি এভাবে বলার পর আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করলেন। প্রথম ব্যক্তি দোয়া করলেন, আল্লাহ
কানা লি আবাওয়ান শাইখানে, আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল। কয়জন? দুইজন পিতামাতা ছিল। আর আমি ছিলাম একজন রাখাল। আমি মাঠের মধ্যে আমার মেষগুলাকে কি করতাম? চড়াতাম। সারাদিন মেষগুলাকে চড়াইয়ে ঘাস খাওয়ার পরে আমি কি করতাম? সন্ধ্যাবেলা আবার সেগুলোকে বাড়িতে নিয়ে যে সেগুলোর দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার পিতামাতাকে কি করতাম? খাওয়াইতাম। এরপরে আমার সন্তানকে, আমার স্ত্রীদেরকে খাওয়াইতাম। এখন তো দেখা যায় যে বাজারে গেলে নিজে নাস্তাবাড়ি করার পরে পকেটে চুপ করে গোপনে কিছু আমরা কি করি? খাবার নিয়ে এসে আস্তে করে স্ত্রীর হাতে দিয়ে দেই। বাবা মার কোনো খোঁজ খবর নেই। এটা খারাপ গুণ না, আমি বলতেছি না এটা আপনাদের খারাপ গুণ, এটা অত্যন্ত ভালো গুণ, খুব ভালো গুণ। আপনি বাইরে খাবেন, আপনার স্ত্রীর জন্য নিয়ে আসবেন, এটা খুব ভালো গুণ আপনার জন্য। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা বান্দার প্রতিটা কাজের, প্রতিটা টাকা, 1 পয়সা 2 পয়সা সহ সব পয়সার হিসাব নেবে, টাকার হিসাব নেবে। কিন্তু আপনি আপনার পরিবারের জন্য যে টাকাটা খরচ করবেন স্ত্রী সন্তানের জন্য, এই টাকার হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবে না। কথা বুঝতে পারছেন? আপনি নিয়ে আসেন, এটা আপনার ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু শুধু গোপনে গোপনে স্ত্রীকে খাওয়াবেন আর বাবা মাকে খাওয়াবেন না, এটা তো হতে পারে না। কথা বুঝতে পারছেন সবাই? তো আছেন বাবা মার হাত আগে। এই বাবা মা আপনাকে ছোট থেকে খাওয়াইয়ে লালন পালন করে কি করেছে? বড় করেছে। বাবা মাকে খাওয়াবেন, এরপরে কি স্ত্রীকেও খাওয়াবেন, স্ত্রীর জন্য ব্যবস্থা করবেন। যাই হোক সম্মানিত হাজির, ইনশাআল্লাহ তাআলা যেভাবে দোয়া করতেছে, আল্লাহ এভাবে আমি আমার বাবা মাকে কি করতাম? দুধ দহন করে খাওয়াতাম। একদিন আমার মেষ চড়ে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, এসে দেখি দুধ দহন করে আমার বাবা মা কি হয়েছে? শুয়ে পড়ছে, ঘুমিয়ে গেছে। তো আমি তাদেরকে ডাকতে চেয়েও ডাকলাম না। কেননা আমি এর জন্য ডাকলাম না, আমার বাবা মা আমার বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, বয়স্ক মানুষ, তারা শুয়ে পড়েছে, ঘুমাইছে। এখন যদি আমি তাদেরকে ডাকি, হয়তো তারা কি পাবে? কষ্ট পাবে। বৃদ্ধ মানুষ কষ্ট পাবে, তারা ঘুমাবে। আমি আল্লাহ দুধ নিয়ে সারা রাত আমার বাবা মায়ের কাছে কি করে পারেছি? দাঁড়িয়েছিলাম। সকালবেলা হাত্তা বারাকাল ফাজরু, যখন ফজর উদিত হলো, ফজর হলো, তখনই আমার বাবা মা জাগ্রত হলো। আমি তাদেরকে কি করলাম? দুধ দিলাম, তারা দুধ ভক্ষণ করলো। আল্লাহ আমার বাবা মাকে আমার উপর সন্তুষ্ট হয়েছে, আমি জানি। আমি এই কাজটা শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি। আপনি যদি আমার এই কাজটা কবুল করে থাকেন, আমার এই নেক কাজটার বদৌলতে আপনি কি করেন? এই পাহাড়ের গর্ত থেকে পাথরটাকে আপনি সরাইয়ে দেন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, হাত তুলে তুলে। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন এবং সেই পাহাড়ের গর্ত থেকে পাথরটাকে একটু কি করলেন? আল্লাহ তাআলা সরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কিসের বদৌলতে হলো? বাবা মার খিদমত করেছে, ভালো কাজ করেছে, এর বদৌলতে কি অনেক বড় মুসিবত থেকে বাঁচতে পারলো। তাহলে এখানে আমরা দুইটা শিক্ষণীয় বিষয় পাইলাম। 1 নম্বর হলো, বিপদে পড়লে আমলে সালেহ যদি কাল থাকে, নেক আমল থাকে, নেক আমল বদৌলতে বিপদ থেকে কি করা যায়? বাঁচা যায়। দ্বিতীয় হচ্ছে, বাবা মার খিদমতের দ্বারা বিপদ আপদ থেকে কি করা যায়? বাঁচা যায়। আমরা তো বাবা মার খিদমত করে বিপদ আপদ থেকে বাঁচি না, বরঞ্চ বাবা মার সাথে খারাপ ব্যবহার করে আমরা কি করি? বিপদ আপদ নিজেদের কাছে টেনে নিয়ে আসি। ঠিক কিনা? সময় তো হয়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দর ছিল, আমার দৃষ্টি অনেক দিন থেকে কি তার উপর ছিল, আমি তাকে অনেকভাবে ফুসলাইছি অপকর্মে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে কখনো কোনোভাবে কি হয়নি? রাজি হয়নি। পরিশেষে একদিন সে বিপদের মধ্যে পড়ে যে আমার কাছে কিছু টাকা ঋণ নিতে এসেছিল। হাদিসের মধ্যে এসেছে 20 দিরহাম, কোন কোন হাদিসে এসেছে 25 দিরহামের কথা। তো আমি তাকে কি করলাম? টাকাগুলো ধার দিলাম এই শর্তে যে তোমাকে আমি টাকাগুলো ধার দিলাম, শর্ত হচ্ছে তোমাকে আমার সাথে অবৈধ কাজে কি হতে হবে? লিপ্ত হতে হবে, তাহলে আমি তোমাকে কি করব? টাকা ধার দেব। বেশি অবস্থার পরিপ্রেক্ষিতে রাজি হয়ে গিয়েছে। তাই আল্লাহ আমার অবস্থা অনুকূলে ছিল, আমার পরিবেশ আমার অনুকূলে ছিল, সবকিছু আমার পক্ষে ছিল। আমি যদি চাইতাম তাহলে তার সাথে কি করতে পারতাম?
অপকর্মে লিপ্ত হতে পারতাম। কিন্তু এমন অবস্থায় আমার সেই চাচাতো বোন আমাকে বলল, ভাইয়া ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে কি করি, ভয় করি। ওয়াইন্নাকা খিফতা, যে তুমিও কি করো, আল্লাহকে ভয় করো। তুমি যদি একান্ত আমার সাথে মিলামেশা করতে চাও, আমার সাথে তুমি অপকর্মে লিপ্ত হতে চাও, তাহলে তুমি আমার মহরানা আদায় করে আমাকে বিবাহ করে নাও, তাহলে আর কিন্তু কোনো সমস্যা নাই। তুমি আল্লাহকে ভয় করো। বলতেছে আল্লাহ, এই কথা শোনার সাথে সাথে তোমার ভয় আমার অন্তরে কি হয়েছে, জেগে বসেছে। আমিও কি করেছি, তোমার ভয়ে ভীত হয়ে আমি সব কিছু ছেড়ে দিছি, তার সাথে আর কোনো খারাপ কাজেও লিপ্ত হই নাই, এবং তাকে যে টাকাগুলো আমি ধার দিয়েছিলাম সেগুলো আমি কি করেছি, তাকে মাফ করে দিয়েছি। কার ভয়ে করেছে বলেন দেখি, কার ভয়ে? আল্লাহর ভয়ে। সম্মানিত যুবক ভাইয়েরা, আজকে যদি আপনারা এই অফার পান, তাহলে কি করবেন আপনারা? অফার করার বিষয়, আপনারা তো অফার দেওয়া লাগে না, আপনারাই অফার দেন, ঠিক কিনা বলেন? আপনারাই অফার দেন। এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন, আল্লাহকে ভয় করে, দেখবেন এই একটা কারণেই আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, মাফ করে নিতে পারেন। সম্মানিত হাজিরিন, এভাবে দোয়া করার সাথে সাথেই পাহাড়ের গর্ত থেকে পাথরটা কি হলো, আর একটু সরে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি আবার দোয়া করলেন যে আল্লাহ, আমার কাছে কিছু লোক কাজ করতো, তা আমি সবারই পারিশ্রমিক দিয়ে দিয়েছি। একজন ব্যক্তি বাকি ছিল, তার পারিশ্রমিক আমি তাকে কি করতে পারিনি, দিতে পারিনি। সে পারিশ্রমিক না নিয়েই সে চলে গেছে। কিছুদিন পর তার সাথে কয়েক বছর পর আমার দেখা হয়েছে। আমি তাকে বলেছিলাম যে তুমি যে পারিশ্রমিক তোমার নাও নাই, নিয়ে যাও। সে বললো, যাও, আমি 1 টাকা তোমার কাছে পাই, দিয়ে দাও। একদিনের বা 2 দিনের পারিশ্রমিক যাওয়া হয়। তো সে আল্লাহ, আমি তাকে বলেছিলাম যে এই অমুক উঠানের দিকে দেখো, 1 উঠান ভর্তি গরু ছাগল ওখানে রয়েছে, এই সবগুলো তোমার ধরে নিয়ে যাও। সে ব্যক্তি বললো যে তুমি কি আমার সাথে মশকারি করতেছো? আমি কয়েক টাকা পাই তোমার কাছে, কয়েকশত টাকা মাত্র, এতগুলো তো আমার ছিল না। তোমার টাকা দিয়ে আমি ছাগল গরু ভেড়া এগুলা কি করেছি, এগুলা পুষেছি, এগুলা পুষে আমি কি করেছি, এগুলাকে লালন পালন করেছি, এগুলা তোমার ফলাফল, তোমার টাকা। আল্লাহ, আমি এই কাজটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আপনি কি করেন, আমার এই পাথরটা এখান থেকে সরাই দেন। এভাবে দোয়া করার পরে পাথরটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে পাহাড়ের গর্ত থেকে কি করলেন, সরাই দিলেন। এবং আল্লাহ তাআলা প্রতিবছরকে মুক্তি দিলেন, তারা পাহাড়ের গর্ত থেকে আবার কি হয়ে গেল, বের হয়ে গেল। তাহলে বিপদে আপদে পড়লে আমাদের কি করতে হবে বলেন দেখি? আল্লাহকে স্মরণ করতে হবে, আমাদের নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, দোয়া করতে হবে। অনেকে বলবে যে ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, তাদের কথা শুনবেন না। আমরা বুখারী শরীফের হাদিস থেকে পাইলাম, নেক কাজের ওসিলা দিয়ে কি করা যাবে, দোয়া করা যাবে। আপনারা নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্না করে করে কি করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলো কি করবেন, কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের নেক কাজ, ভালো কাজগুলোর মধ্যে সর্বোচ্চ থেকে উন্নত মানের, সব থেকে উৎকৃষ্ট কাজ হচ্ছে বর্তমানে আমাদের সালাত, ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলা। এরপরেই হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হকের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হওয়া হচ্ছে পিতা মাতার সাথে কি করা, সদাচরণ করা, ভালো ব্যবহার করা। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকফির লাহুমা জানাহা